হ্যালো এভরিওয়ান, ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 2.5 চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব। এবং এতে মিশাবো 4 চামচ নরমাল পানি। ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি রেখে দেব। এটি মাংসের সাথে পরে মিশাবো। এবার একটি বাটিতে 5টি আলু টুকরো করে কেটে নিয়ে তাতে লবণ মিশিয়ে নেব। একটি প্যানে দিয়ে দিব তেল। তেলে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুর কালার পরিবর্তন হয়। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই কম রাখতে হবে, না হলে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমার আলুগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার আমরা একটি বাটিতে আলুগুলো তুলে নিব। এবার আলু ভাজার পর তেলটুকু নামিয়ে প্যানটি ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার ঠান্ডা প্যানে মাংস নিয়ে নেব আধা কেজির একটু বেশি। নিয়ে নিচ্ছি 4টি দারচিনি, 4টি তেজপাতা এবং 5-6টি এলাচ ও 4টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরা বাটা দিলে জিরার গুঁড়ো একটু কম দিলেও চলে। এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবং 2 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি প্রথমে মিশিয়ে রাখা সেই দুধ। দিয়ে দিচ্ছি বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান টক দই 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। এটি আসলে মাংসটি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটুকু বেঁচে গিয়েছিল সেটুকু। এবার মেশানোর পালা। ভালোভাবে মেশাতে হবে, সমস্ত উপাদান যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমরা চুলায় বসিয়ে দেব। প্রথমে কিন্তু একটু হাই হিটে মাংসটা অনেকক্ষণ রান্না করে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে কষে যায় ততক্ষণ রান্না করতে হবে। দেখুন মাংসের তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে, তার মানে আমার মাংসটি বেশ ভালোভাবেই কষে গেছে। আর একটু ঢেকে দিই, বাস। এবার মাংসটা ভালোভাবে কষে গেলে তাতে একটু গরম পানি অ্যাড করে দেবে। এখানে অবশ্যই কিন্তু আপনাদের গরম পানিটা দিতে হবে, কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না সহজে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের ঝোলটা একদম কষে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দেব আলু। আমরা আলুগুলো আগে অ্যাড করিনি, কারণ আলু যেহেতু আমরা ভেজে নিয়েছিলাম, আগে অ্যাড করলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যেত এবং সেটা বিরিয়ানির চালের সাথে যখন মেশাতাম তখন কিন্তু আলুটা একদম গলে যেত। দেখুন মাংস রান্না প্রায় শেষ। এবার যখন দেখবেন মাংস থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন মাংসগুলো এভাবে এক সাইডে নিয়ে চেপে চেপে তেলটুকু আলাদা করে নেবেন। এই তেলেই আমরা বিরিয়ানির চালটা ভেজে নেব। তাতে করে বিরিয়ানিতে আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে এবং মশলাটা ভালোভাবে চালের সাথে মিশে যাবে। আমরা মাংসটা একটা প্লেটে তুলে নেব। এই তেলে আমরা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা আমি অনেক আগে ধুয়ে সেটা পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা তাতে পানি অ্যাড করব।
আর এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। 1 কেজি পরিমাণ চালের জন্য আপনার 8 থেকে 9 কাপ গরম পানি দিলেই চলবে। আপনারা যে কাপের মাপে চাল নেবেন সেই কাপে অবশ্যই গরম পানির মাপটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আমরা মাংসের মধ্যে আগেই লবণ অ্যাড করেছি, তাই এখন এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নেব। এবার ঢেকে দেব এবং রান্না করব যতক্ষণ না পর্যন্ত এরকম পানিটা টেনে যাচ্ছে। যখন দেখবেন পানিটা এরকম টেনে যাচ্ছে, তখন আমরা রান্না করে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। কেওড়া জল যে যার স্বাদ মতো দিতে পারেন, কম বেশি করে। দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য একটু চিনি দিয়ে বেরেস্তাটা মাখিয়ে তারপরে দিতে হবে, তাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার ভালোভাবে নিচের চালগুলো উপরের দিকে তুলে এবং উপরের চালগুলো নিচের দিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ভালোভাবে মিশে। এখানে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, না হলে সব দিকে চালের সাথে কিন্তু মাংসের তরকারির যে মশলাটা সেটা মিশবে না। এরপর যে আমরা ঢেকে দিব এবং ঢেকে দিয়ে একদম অল্প আঁচে রান্না করব আরও 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সাথে সব মশলাও কিন্তু চালের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। গরম গরম পরিবেশন করে খেয়ে দেখুন, খুব মজা লাগবে। ধন্যবাদ।